নমস্কার। অবশেষে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল নোটিশ, যে অফিসিয়াল নোটিশ পুরোটা যদি দেখো তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন না পাবেন না। নতুন নতুন নিয়ম জারি করা হলো, অনেককেই বাদ দিয়ে দেওয়া হলো, আবার অনেককেই অন্নপূর্ণা যোজনায় ঢুকিয়ে দেওয়া হলো, এবং যারা টাকা পাননি আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের জন্য কি নোটিশ দেওয়া হলো, ও একই সাথে যারা 3,000 টাকা পেয়েছেন তাদের জন্য কি নোটিশ দেওয়া হলো, ও এবং একাধিক এক্সট্রা অতিরিক্ত বিষয়ে নোটিশে ঘোষণা করা হলো, একাধিক একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হলো এই নোটিশে। কাজেই সম্পূর্ণ নোটিশটি আলোচনা করব এবং পরিষ্কারভাবে এখানে বলে দেওয়াও আছে 3টে ঘরের বেশি বা কটা ঘর থাকলে আপনি অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না, আপনার নাম বাদ যাবে, এবং একই সাথে আপনার কত পরিমাণ জমি থাকলে আপনি অন্নপূর্ণা যোজনায় অ্যাড হতে পারবেন। চূড়ান্ত নোটিশ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওটি দেখুন যাতে আপনার অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো রকম বা কোনো প্রকার ডাউট না থাকে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই কালো রঙের সাবস্ক্রাইব বাটনকে সাদা করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো সবার প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রালের লোগো এবং বর্তমানে আমাদের রাজ্যের লোগো, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, নর্থ ব্লক 10 ফ্লোর, সল্টলেক, কলকাতা 700091। মানে অর্থাৎ এখানে সরকারি ডিপার্টমেন্টেতে একেই প্রকাশিত হয়েছে। এর রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য সেক্রেটারি ডব্লিউবিসি অ্যান্ড SW Department, Government of West Bengal today. NIC team, nodal bank representatives were also present. District magistrate, additional district magistrate, SDO, video officer of commissioner in KMC were present in virtual mode. তা বুঝতেই পারছো মোটামুটি সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি এই মিটিংয়ে উপস্থিত ছিল এবং সেই মিটিংয়ে এক চূড়ান্ত বৈঠক হয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে এবং এখানে সমস্ত ডিএম ছিল, সমস্ত এলাকা যেমন মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, চিফ ম্যাজিস্ট্রেট ছিল, কেএমডি, এসডিও এবং বিভিন্ন জায়গা, কোচবিহার থেকে শুরু করে এখানে আমি বলছি না, অনেক জেলা রয়েছে যেখানে সমস্ত জেলার আধিকারিকরা এখানে কিন্তু ছিল। ঠিক আছে, আপনি কোন জেলা থেকে বিলং করেন, আপনার জেলার নামকে অবশ্যই কমেন্টে জানিয়েন। তো এক্ষেত্রে প্রথম যে বিষয়টা দেওয়া আছে এডিট অপশন রিগার্ডিং মাইনর নেম চেঞ্জেস, আধার চেঞ্জেস এক্সেট্রা রিকোয়ার্ড। তো এখানে বলেছে একটা এডিট অপশন দেওয়া হয়েছে, যেটা বললাম যেখানে আপনার আধার চেঞ্জ বা নামের কোনো স্পেলিং ভুল রয়েছে বা ভোটার কার্ডের চেঞ্জ, এই ধরনের যে চেঞ্জেসগুলো আছে সেইগুলো চেঞ্জ করার পারমিশন দেওয়া হয়েছে। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে NICকে অফিসিয়ালভাবে সমস্তটা বলে দেওয়া আছে যে উইল বি প্রোভাইড অ্যাট ইনকোয়ারি অফিসার অ্যান্ড ভেরিফাই লেভেল টু দে পজিটিভলি। ও এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এডিট অপশান কাদের জন্য, শুধুমাত্র যারা আধিকারিক রয়েছে, ইনকোয়ারি অফিসার রয়েছে তাদের জন্য স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। প্রভিশন ইন দ্য পোর্টাল ফর রিজেকশন অ্যান্ড বেনিফিশিয়ারি লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং দ্য ফিল্ড ইনকোয়ারি। তো এখানে বলে দিয়েছে যে পোর্টালে রিজেক্টেড করে দিতে হবে যারা কোনো বেনিফিশিয়ারি রয়েছে যে অ্যাকচুয়ালি এলিজিবল না, তাদেরকে রিজেক্ট ডাইরেক্টলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং রিওয়ার্ডেড অ্যাপ্লিকেশান অ্যান্ড উইল বি মেড অ্যাভেলেবেল অ্যান্ড ইনকোয়ারি অফিসার লেভেল। মানে এখানে যদি কারোর রিওয়ার্ডেড হয়, কোনো ভুল হয়, মনে হচ্ছে যে অ্যাপ্লিকেশনে কোনো ভুল আছে সেটাকে ঠিক করা সম্ভব, তিনি যোগ্য, তাহলে তারটা ইনকোয়ারি অফিসার আবার ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। তারপরে এখানে দেওয়া আছে ইট ওয়াজ আস্কড ওয়েদার AWH আশা ওয়ার্কার, সিভিল ভলেন্টিয়ার্স
and para teacher etc. will be eligible for Annapurna Yojana. It was informed that since they are engaged in the government sector and receiving honorarium and remuneration on a monthly basis, their application may be not be approved as now till now future order, till any future order. তো এখানে বলে দিল পরিষ্কারভাবে যেটা আমি বলে দিয়েছিলাম, যেটা আমি বলে দিয়েছিলাম, রাজ্যের প্রত্যেকে যারা আশাকর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে বা সহায়ক কর্মী রয়েছে, একই সাথে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ঠিক আছে, এবং একই সাথে যারা প্যারা টিচার রয়েছে, তাদেরকে এই মুহূর্তে বলে দিল যে তাদের যে অ্যাপ্লিকেশন সেটা পজ থাকবে, ঠিক আছে, যেহেতু একটা মান্থলি বেসিস সরকারি ফিক্সড একটা অ্যামাউন্টের তারা স্যালারি পায়, সেই কারণে তাদের বন্ধ থাকবে এবং এই মুহূর্তে অ্যাপ্রুভাল কাউকে দেওয়া হবে না এবং রিজেক্টও কাউকে করা হবে না। পরবর্তী নোটিশ অনুযায়ী যদি নোটিশ দেওয়া হবে এই নিয়ে ফিউচারে, যদি নোটিশে আসে তাদের অ্যাপ্রুভ করা হবে তো করা হবে, না তো করা হবে না। এই মুহূর্তে অ্যাপ্রুভাল তাদের হচ্ছে না। এবার বলে রাখি, query was raised regarding the family member of government employee pension and income tax payer should be considered or not, as the notification does not mention about the family member. In this regard, into the information that application from such family not be brought under the approved list as of now. তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে তোমার এখানে বলে দেওয়া হয়েছে যারা ধরো অ্যাকচুয়ালি সরকারি চাকরি করে মেম্বাররা বা ইনকাম ট্যাক্স দেয় বা কোনো রকমভাবে কর্মরত, তারা এগুলো যদি ফ্যামিলি মেম্বারের ডিটেলস না দেয়, অ্যাকচুয়ালি তাদের কিন্তু অ্যাপ্রুভাল লিস্ট থেকে মানে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। এবং যারা অ্যাকচুয়ালি কি হচ্ছে নিডি, তাদেরকেই এলিজিবল করা হয়েছে, বলে দিয়েছে যে শুড বি গিভেন টু দ্য অ্যাকচুয়াল নিডি অ্যান্ড এলিজিবল ওম্যান। ইন দিস রিগার্ড ক্লারিফিকেশান শুড বি ইস্যুড। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে যাদের প্রয়োজন তাদেরই দেওয়া হবে। যারা পরিবারে কেউ সরকারি চাকরি করে, পরিবারের কোনো সদস্য অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স দেয়, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো এটা এখন নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আমি বলেছি। এবং তারপরে বলে দিয়েছে ভিডিও তাগাদা আস্কস অ্যাবাউট সিনচোনা প্লান্টেশন ওয়ার্কার টু বি এলিজিবল অর নট। মানে ভিডিও জানতে চেয়েছে যে অ্যাকচুয়ালি যে বাগানের শ্রমিকরা আছে তারা এলিজিবল না। তো এখানে বলেছে দেয়ার ওয়াজ কোয়ারি অ্যাবাউট ওমেন ফ্রম ফ্যামিলিজ পেইং জিএসটি হ্যাভ 3 or more rooms with more 50 decibel of land will be considered or not. তো এখানে পরিষ্কারভাবে আরও একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে এখানে যাদের 3টে রুম রয়েছে তাদের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, এবং যারা 3টের বেশি রুম রয়েছে তাদের কি অ্যাকচুয়ালি যোগ্য হবে, তারা না যোগ্য হবে না। একই সাথে যাদের 50 ডেসিবেলেরও বেশি জমি রয়েছে তাদের কি ছাড়া হবে, তাদের অ্যাপ্রুভ করা হবে না করা হবে না, এই বিষয়েও বলা হয়েছে। ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ইন সাচ কেসেস এ কোয়ারি টু বি ফলোয়িং নোটিফিকেশান, মানে 19 তারিখে যে ডেটে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে তার অ্যাকর্ডিং সমস্তটা কাজ করবে। অর্থাৎ 3টে ঘর আছে না নেই সেটা নিয়ে কোনো ব্যাপার না, কারণ 19 তারিখে যে নোটিফিকেশান ছিল সেখানে কোথাও মেনশন করা ছিল না যে জমি থাকলে পাবে না বা অ্যাকচুয়ালি 50 ডেসিবেলের জমির ওপরে পাবে না বা 3টের বেশি ঘর পাবে না। তো এখানে ক্লিয়ার করি যাদের 4টেও ঘর আছে কোনো সমস্যা নেই, প্রত্যেকে কিন্তু এলিজিবল আগের নোটিফিকেশন অনুযায়ী, এটা বলে দেওয়া আছে। তারপর এখানে স্ক্যানিং অ্যান্ড আপলোডিং পেজ অফ রিকমেন্ডেশন অফ ইনকোয়ারি অফিসার ইজ taking a lot of time. It was clarified that this may be not be uploaded in portal right now. Speedily disposal, however, those must be kept in hard copy with due receipt and signature back end office. তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন করতে গিয়ে ইনকোয়ারি অফিসারদের সমস্যা হচ্ছে, টাইম লাগছে বা আপলোডিং হচ্ছে না পোর্টালে, তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি যদি না হয়, কোনো সমস্যা দেখা যায়, তাহলে তারা পোর্টালে আপলোড নাও করতে পারে, তারা হার্ড কপির মধ্যে কি হচ্ছে সিল দিয়ে মানে সিগনেচার দিয়ে স্ট্যাম্প দিয়ে অফিসে হার্ড কপি সংগ্রহ করে রেখে দিতে পারে। টু সর্ট আউট দ্য
তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ম্যান পাওয়ারের সমস্যা হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই যে আশাকর্মী রয়েছে, আইসিডিএস যে ওয়ার্কার রয়েছে, তাদেরকে কাজে লাগাতে পারবেন, তাদের সহযোগিতা নিতে পারবেন যাতে সমস্ত কাজ কমপ্লিট হতে তাড়াতাড়ি হয়। এই যে ভেরিফিকেশান বিশেষ করে, সেই ভেরিফিকেশানে কিন্তু যে ইনকোয়ারি অফিসার তিনিই সবসময় যাবেন তা না, আর সমস্ত ডেটা আইসিডিএস রয়েছে, আশাকর্মী রয়েছে, তাদেরকে কাজে লাগাতে পারেন অ্যাজ এ হেল্পার হিসাবে, সেটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবার MIS উইল বি প্রোভাইড ইন আইসি ফর প্রপার মনিটরিং অফ ডিজিটাইজেশন অ্যান্ড ইনকোয়ারি ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল টাইম স্লট এখানে দিয়ে দিয়েছে 9/7/2026 থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্রুভাল শুরু হয়ে গেছে। ডিজিটালাইজ ইনকোয়ারি ভেরিফিকেশান অ্যাপ্রুভাল সমস্ত কিছু কিন্তু চলছে এবং এই মুহূর্ত পর্যন্ত কিন্তু চলছে, ঠিক আছে। তারপরে অফলাইন অ্যাপ্লিকেন্ট আর নট বিং অ্যাবল টু চেক দেয়ার স্ট্যাটাস, লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আর কামিং BDO অফিস, NIC should be enable status check option for physical application entered at office by the citizen to within 9/7/2026। বলা হয়েছে যে যারা অফলাইনে, প্রচুর সংখ্যক মানুষ কী হচ্ছে অফলাইনে অফিসে গিয়ে জমা দিয়েছে, তাদেরকে ডিজিটালাইজ করা হচ্ছে, কিন্তু তাদের মানে অফলাইনে যারা জমা দিয়েছে তারা অনলাইনে স্ট্যাটাস দেখতে পাচ্ছে না। তারা যাতে স্ট্যাটাস দেখতে পারে তার জন্য একটা অপশান দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে KMC ভেরিফিকেশন উইল বি ডিসপ্লেস ওয়ার্ড ডিটেলস ইন বেনিফিশিয়ারি বাই NIC, মানে দিয়েছে KMC মানে কলকাতা পৌরসভা ভেরিফাই করবে, প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী ডিটেলস দিয়ে ভেরিফাই করবে। ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেকনিক্যাল ডাউট ইন IC will be conducting technical VC with users facing such a problem on daily basis. The Google link will be shoot in the অন্নপূর্ণা যোজনা স্টেট গ্রুপ, মানে স্টেট গ্রুপের সাথে কমিউনিকেশন করতে এবং ইউজাররা যাতে ভালো করে বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেই অনুযায়ী কী হচ্ছে ওয়েবসাইটকে টেকনিক্যাল ইস্যু যেগুলো রয়েছে সেই গ্লিচগুলো বা প্রবলেমগুলো ডেইলি বেসিসে যেগুলো আসে সেগুলোকে লিঙ্ক দিয়ে শেয়ার করার কথাও বলা হয়েছে যে অন্নপূর্ণা স্টেট গ্রুপে, ঠিক আছে। একই সাথে ব্যাংক হ্যাজ শেয়ার দ্য ডিটেলস ক্লজ অফ validation and payment failures. NIC will be reflect the reason user label with applicants in the regard that the, মানে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ব্যাংকে শেয়ার করতে হবে ডিটেলসে কারণ যে ভ্যালিডেশনের এবং পেমেন্ট ফেলিয়ারে, পেমেন্ট কেন ফেল হচ্ছে যাতে ইউজাররা দেখতে পায়। অনেকেই আমরা দেখেছি পেমেন্ট ফেলিয়ার, যে কী কারণে পেমেন্ট ফেলিয়ার হয়েছে, KYCর জন্য, না সার্ভার ডাউনের জন্য, না আপনার অটোমেটিক ঢুকে যাবে, যাতে ইউজাররা আতঙ্কিত না হয় সেই কারণে প্রপার রিজনটা দেওয়ার কথাও উল্লেখ করেছে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে ভিডিওদের রিকোয়েস্ট করেছে একটা মিটিং করতে, যার জন্য ইচ অ্যান্ড এভরি রিজন ফেলিয়ার মে বি আইডেন্টিফাই অ্যান্ড স্টেপ মে বি টেকেন টু ইনশিওর দ্যাট পেমেন্ট আর ক্রেডিট টু হার অ্যাকাউন্ট। তো এখানে কেন কি হচ্ছে সমস্তটা ব্যাংকের সাথে কথোপকথন করে সেটাও ডিসপ্লে করতে বলা হচ্ছে যে কেন পেমেন্ট ফেলিয়ার হচ্ছে। তারপরে এখানে বলে দিয়েছে SDO ভিডিওদের যে 19/5/2026 অনুযায়ী যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই অনুযায়ী চেক করে খুব তাড়াতাড়ি যাতে অ্যাপ্রুভ বা যে কারণগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে দিয়ে দিতে বা অ্যাপ্রুভাল দিতে সেটা বলে দেওয়া হচ্ছে। দ্য নোডাল অফিসার ফ্রম NIC অ্যান্ড শ্রী সুরজিৎ দে, তার ফোন নাম্বার দিয়েছে, হি মে বি কানেক্টেড টু এনি টাইম এনি টেকনিক্যাল ইস্যুর জন্য এখানে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে, ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছে এভরি ডে গুগল মিট উইল বি হেলথ রিভিউ দ্য প্রসেস, যে কী প্রসেস হচ্ছে, কতটা কাজ আগাচ্ছে না আগাচ্ছে সমস্তটা কী হচ্ছে গুগল মিটের দ্বারা সমস্ত টিমকে জানাতে হবে যে কোথায় কোনো সমস্যা আছে কি না। দ্য ভিডিও মে বি এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ ওপেনিং হেল্প ডেস্ক অ্যাট দ্য অফিস গ্রাম পঞ্চায়েত অফিস টু এনেবল অ্যাপ্লিকেশন ফাউন্ড আউট অ্যাবাউট দেয়ার কারেকশন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। তো এখানে বলে দিয়েছে যে ভিডিও ও লেভেলে একটি হেল্প ডেস্ক তৈরি করার কথা অফিসে, একই সাথে গ্রাম পঞ্চায়েত যেগুলো রয়েছে GP অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস যেগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেশন যাতে ফাইন করে কারেক্ট স্ট্যাটাস যাতে জানাতে পারে মানুষকে, সেই জন্য ব্যবস্থা করার কথা বলেছে। দ্য এক্সারসাইজ অফ অ্যাপ্রুভিং দ্য এলিজিবল বেনিফিশিয়ারিজ
whose applicant 36/2026 at now under inquiry should be completed by 10/7/2026 so that those who did not receive their payment may get at earliest। মানে যারা 10 তারিখের মধ্যে পেমেন্ট পায়নি, প্রথম কথা ইনকোয়ারি করে 10 তারিখের মধ্যে পেমেন্ট পাঠাতে বলছে, যারা পেমেন্ট পায়নি তাদের যাতে খুব তাড়াতাড়ি পেমেন্ট ঢুকে যায়, ঠিক আছে। ইন অ্যাডিশন অল দ্য অফলাইন অ্যাপ্লিকেশন শুড বি ডিজিটালাইজ উইদিন 10/7/2026 সো অল দ্যাট এলিজিবল প্রুভড জুলাই মান্থস। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা অফলাইনে করেছিল তাদের ডিজিটালাইজ করার কথা বলেছে, যদিও এখনও হয়নি, 10 তারিখ পর্যন্ত টাইম দেওয়া এখনও হয়নি, এবং শেষে আবার মিটিং করে দেওয়া হবে। এটা কিন্তু 8 তারিখের পুরো নোটিশটা আমি বললাম, অনেকের ভ্রান্ত ধারণা ছিল 8 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে, মানে 9 তারিখে দেওয়া হয়েছিল, 8 তারিখের নোটিশ। এখানে সমস্ত রাজ্যে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে, এসডিও বিডিও সব ডিপার্টমেন্টকে এই চেঞ্জেস এসছে। মানে একটা বিষয় এখান থেকে আমরা পরিষ্কার পেলাম যে এখনও পর্যন্ত মানে 30 তারিখ অবধি এই যে ভেরিফিকেশান বা অ্যাপ্রুভ 30শে আগস্ট পর্যন্ত হবে, কিন্তু এরপরে আবার নোটিশ আসবে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে, এবং অ্যাপ্রুভাল কিন্তু চলছে। এছাড়া যেটা ডাউট ছিল যে আপনার 4টে ঘর বা 5টা ঘর, এটা নিয়ে কোনো ম্যাটার নেই, আপনার কত জমি আছে তার নিয়েও কোনো ম্যাটার নেই, এই জমির জন্য বা ঘরের জন্য আপনার অ্যাপ্রুভাল আটকাবে না, এটাও পরিষ্কার আপনারা দেখে নিলেন। এছাড়া আশাকর্মী যারা রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, একই সাথে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী, এই একই সাথে যারা প্যারা টিচার রয়েছে, তাদের টাকা দেওয়া হবে না এই মুহূর্তে, তাদেরকে হোল্ড করে দেওয়া হয়েছে অ্যাপ্রুভাল। যারা কেউ অ্যাপ্রুভাল পেলেও তাদের মধ্যে তাদেরকে পরবর্তী সময় থেকে টাকা ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত ফার্দার নোটিশ আসে, কারণ তারা সরকারি তহবিল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রত্যেক মাসে পান, সেই কারণে। এছাড়া যেটা আমরা দেখলাম, এতদিন শুনেছিলাম যে একজন বাড়িতে যদি সরকারি চাকরি করে কোনো অসুবিধা নেই, আপনার বাড়ির সদস্য মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে তাও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে নাম বাদ যাবে, আপনি টাকা পাবেন না। একই সাথে আপনাদের পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাও আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, যেটা নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে। বাদবাকি সমস্তটা বললাম, আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।